আগে যদি আমি চলে না যাই, তুমি আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ ওয়াদা দিচ্ছি, আমার নূরানি হাতে তুমি আব্দুল্লাহর জিসিমকে আল্লাহর কুদরতি হাতে আমি পৌঁছায়ে সুফরদ করে দেব। বলে করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন, আমার আব্দুল্লাহর শরীর সুন্দর করে মুছে দাও, রক্তের চাপগুলো পরিষ্কার করে দাও, টুপি দিয়ে দাও। লেবাস পরছে, নবীর সাথে দরুদ সালাম মিলাদ কিয়াম নামাজ আদায় করছেন। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি হযরতে আব্দুল্লাহ যুদ্ধের মধ্যে আহত হয়ে এসে কিছুদিন পর শাহাদাত বরণ করলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম খবর দিলেন, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী পাগল দিওয়ানা আজকে শাহাদাত বরণ করেছে। আঘাত হয়ে আসার পরে আজকে তিনি শাহাদাত বরণ করছেন। আমার নবী বলেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা যাও, গিয়ে সুন্দরভাবে গোসল দাও, তাকে কাফন পরিয়ে দাও, আর তার জন্য অমুক অমুক সাহাবী কবরের ব্যবস্থা করো। খবরদার কবরের তলায় শুয়ে দেখবে যাতে আমার আব্দুল্লাহর ইন্তেকাল, কবরে শোয়ার পরে যাতে পিঠের মধ্যে কোনো আঘাত না পায়, কষ্ট না পায়। সাহাবায়ে কেরাম আমার প্যারা নবীর পরামর্শ অনুযায়ী কবর তৈরি করলেন, কাফনের ব্যবস্থা করলেন, গোসল ব্যবস্থা করলেন। জানাজার নামাজে দয়াল নবী গিয়ে আব্দুল্লাহর লাশ দেখে কাঁদলেন। কাঁদার পরে জানাজার নামাজ শেষ করে খাটিয়া সাহাবায়ে কেরামরা নিয়ে কবরের পাশে রাখলেন। আমার দয়াল নবী খালেকে কায়নাতের যিনি প্রতিনিধি, আল্লাহর জমিনের মালিক, রহমতে দু আলম, তার কবর শরীফের মধ্যে নামলেন। সাহাবায়ে কেরাম নামতে চাইলে নবী মানা করলেন, তোমরা কেউ নামবে না, আমি আমার আব্দুল্লাহকে নিজের হাতে নিয়ে এই কবরকে ওসিয়ত করে সুফরদ করব। আল্লাহর কুদরতি হাতে আমার আব্দুল্লাহকে আজকে সুফরদ করে দেব। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আর খাটিয়া থেকে সাহাবায়ে কেরাম তিনজনে ধরে আব্দুল্লাহর লাশ আমার প্যারা নবীর হাতের উপর দিলেন। এদিকে হযরতে সঈদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সঈদ ইবনে আবি ওয়াক্কাস, আমি সঈদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছেন আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে আমি একজন। আমার জান্নাত লাগবে না, আমি রাসূলুল্লাহ আপনার হাতে যদি এভাবে আমি কবরে যেতে পারতাম, দুনিয়াতে আসাটা 100 জান্নাত পাওয়ার চেয়ে বেশি সার্থক হতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর ইশক ও প্রেম অন্য কারো সাথে তুলনা হয় না। আব্দুল্লাহ যে নির্যাতন সহ্য করে দৌড়ে দৌড়ে 250 মাইল দূরে এসে আমি দয়াল নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে এসে তার মহব্বতের মিটার দিয়ে মেপেছি। অনেক গভীর মহব্বতের মালিক, অনেক অনেক বেশি আমি রাসূলের আশিক। এই আশিককে দিয়ে দিচ্ছে আর কারো সম্ভব হবে না। আমার নবী হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহর হাত থেকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর হাতে দিচ্ছি, আমার আব্দুল্লাহর কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়। এই বলে কবরের তলার মধ্যে শায়িত করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর কবর থেকে জান্নাতের খুশবু যাতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা সুগ্রাণ পেয়ে তারা যাতে আশিকে রাসূলের মর্যাদা কি হবে তা জানতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করে দাও। বলে করে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত সৌদি আরবের সে কুলাঙ্কার বাদশাহ সাহাবায়ে কেরামের কবর শরীফের নিদর্শনগুলো সংরক্ষণে ছিল, ততদিন পর্যন্ত আব্দুল্লাহর কবরে পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতি সুগ্রাণ দুনিয়ার মুমিন মুসলমান হাজী গাজীরা লাভ করত উহুদের কবরস্থানে। কিন্তু যখন তাদের কবরকে স্টিম রোলার দিয়ে ভেঙে দেওয়া হলো, এখন সে চিহ্ন নাই। কিন্তু আমার তারা রাসূলের যারা আশিক, যারা তাদের চোখের পর্দা নাই, তারা যখন ওই কবরস্থানে যান, হযরতে আব্দুল্লাহর কবরের বেহেশতের সুগন্ধি এখনো নয়, শুধু কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলগণ নিজের নাকের মধ্যে লাভ করেন। এর একমাত্র তার আমল ছিল আমার দয়াল নবীর ইশক ও প্রেম আর ইখলাসের সাথে, আর কোনো স্বার্থ সিদ্ধি ছাড়া দয়াল নবীর প্রেমে ডুবে যাওয়ার কারণে এমন নিয়ামত দান করলেন রাহমাতুল্লাহ আলামিনের হাতে, আরশের খোদার হাতে তার ইন্তেকালের পরে তার কফিন সুপর্দা করা হয়েছে। বলে করে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারো ব্যাপারে দুনিয়ার
আমার প্যারা নবী নিজের হাতে কবরে দেয় নাই, আল্লাহর হাতে নিজের জুবানে বলে সুপর্দ করে নাই। বড় করে বলুন। ফাতেমাতুজ জোহরা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গায়বের খবর বলেন, বেহেশতে আমি সরদার হওয়ার ঘোষণা আপনি দিয়েছেন, এখন জানতে চাই বেহেশতে আমার সাথে বান্ধবী কে হবে, আমার সবচেয়ে কাছে বান্ধবী হয়ে ফার্স্ট ক্লাস বেহেশতে বসবাস কে করবে? আমার নবী বলেন, সেটাও তোমাকে জানিয়ে দিতে হবে। আব্বাজান, আপনি সবাইকে গায়েবের খবর দিচ্ছেন, আমাকে একটু দেন না উদ্দেশ্য। তুমি তো আমার কলিজার টুকরা, তোমাকে না বললেও হবে না। তোমার বান্ধবী হবে ওই কাটুরিয়ার স্ত্রী, ওইখানে একজন কাটে যে ওই গ্রামে, সেই গ্রামের কাঠুরিয়ার স্ত্রী, কাঠ বিক্রেতার স্ত্রী জান্নাতে তুমি কামলিওয়ালা নবীর জান্নাতের সরদারিনীর বান্ধবী হবে। বড় করে বলো কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন, কি বলছেন? তখন আমার নবী বলেন, হ্যাঁ এটা সত্যি, আমি তো লৌহে মাহফুজ দেখে বলছি। সাইয়েদানা ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বাজান, সেই মেয়ের একটু পরিচয় দিন, কোন গ্রামে, কোন ঘরে থাকে, আমি একটু দেখতে চাই আমার সেই পরকালীন বান্ধবীকে। আমার নবী বলেন, জান্নাতের কোন নিয়ামত দুনিয়াতে দেখা যায় না, জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে, সেগুলো জান্নাতবাসীকে দুনিয়াতে দেখানো হয় না। আমার নবীর মেয়ে কেঁদে দিলেন, আব্বাজান আপনার কাছে এসে অনুরোধ রাখি, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমার বান্ধবীকে একটু দুনিয়াতে যখন আছেন তিনি এখন একটু দেখলে কি হয়? আমার নবী বলেন, ফাতেমা ঠিক আছে, তোমার কথা আমি না রেখে পারছি না, ওই গ্রামের ওই নামক কাঠুরিয়ার স্ত্রী, সে তোমার সাথে বান্ধবী হবে। আমার নবী থেকে ইজাজত নিলেন, মৌলা আলী শেরে খোদা থেকে ইজাজত নিলেন, গিয়ে মাগরিবের পরে পর্দা সহকারে নিজের সাথী সঙ্গী সহ গেলেন, গিয়ে দরজার মধ্যে টকটক আওয়াজ দিলেন, বললেন আপনি কে? তিনি বলেন, আনা বিনতু ফাতিমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফাতেমা বিনতে রাসূলের মেয়ে ফাতেমা এসেছি। তিনি বলেন, আপনি কি জন্য এসেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহর জুবানে শুনেছি আপনি নাকি আমার সাথে বেহেশতের মধ্যে বান্ধবী হবে, আপনাকে একটু দেখার জন্য আসছি। ওই মেয়ে বললেন, হে মা ফাতেমা, আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমি দরজা খুলতে পারবো না, দরজা খোলার অনুমতি নাই, আমার স্বামী সকালে গিয়েছে বনের মধ্যে কাঠ কাটার জন্য, গভীর রাত্রে কাঠ কেটে কাঠ বিক্রি করে আমার কাছে আসবেন, আমার স্বামী আসা পর্যন্ত দরজা খোলা তিনি নিষেধ করে গেছেন, সেই কারণে আপনি রাসূলুল্লাহর শাহজাদি হলেও আমার স্বামীর কথা মানা আমার উপর ওয়াজিব, ফরজ, আল্লাহর